দাঁড়াও পথিক পর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে চিন্তনের শ্রদ্ধাঞ্জলি। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি অমিতাক্ষর ছন্দের জনক। অমিত্রাক্ষর ছন্দ বাংলা সাহিত্যে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সাহিত্যে বিদ্রোহের কথা স্মরণ করলে মাইকেল বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। তিনি তার লেখার মধ্যে ঐতিহ্য ও আধুনিকতার অসামান্য মেলবন্ধন ঘটিয়েছিলেন। তাই তিনি সাহিত্য সচেতন বাঙালি মননে আজও চলমান বিস্ময়। সচরাচর কবির ব্যক্তিজীবন আলোচনার বিষয়বস্তু হয়, কিন্তু ধর্মত্যাগ, অন্য ধর্মে বিবাহ, সাহেবী আদব কায়দা, উচ্ছৃঙ্খল জীবনযাপন, উচ্চাশা, দম্ভ, অহংকার, ধার দেনা, অবশেষে একাকী নিঃসহায় হয়ে বিনা চিকিৎসায় নিদারুণ দারিদ্র্যের মৃত্যু, এইসব আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আজ আমাদের প্রধান আলোচ্য বিষয় 200 বৎসর অতিক্রম করার পরও আজও কেন তিনি এত প্রাসঙ্গিক। কেন মাইকেল লিখেছিলেন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কক্ষণে আচুরি, মজিনু বিফল তপে অবরণ্যে বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। আমাদের আজকের সুর এইখানেই বাধা। একটু তলিয়ে দেখলেই বোঝা যায় ইউরোপ কেন্দ্রিক চিন্তা কাঠামো তিনি প্রত্যাখ্যান করতে চাইছেন। ভিখারি দশা থেকে মুক্ত হওয়ার জন্য তার ঘরে ফেরার আকাঙ্ক্ষায় রয়েছে বহুমাত্রিক তাৎপর্য। এই ঘর ব্রাহ্মণ্যবাদী হিন্দু ভারত নয়, কল্পিত স্বর্গও নয়। মধুসূদনের অসামান্য প্রতিভার দর্পণে যেন প্রতিফলিত হলো এই সত্য যে চলিষ্ণু তার স্বপ্ন যত তীব্রই হোক, ইউরোকেন্দ্রিকতা আমাদের সংস্কৃতি চর্চায় ও জীবনযাপনে গ্রন্থিল বিপন্নতারই উৎস হয়ে উঠবে। লোকায়ত ঐতিহ্যের পুনর্জীবন ছাড়া ঔপনিবেশিক সমাজের আত্মিক মুক্তি অসম্ভব। পিছিয়ে পড়া ও পরনির্ভর দেশে পুরানো কাঠামো জোর করে ভেঙে দিয়ে নিছক শোষণের জন্য পরিকল্পিত বহিরাগত কাঠামো যদি চাপিয়ে দেওয়া হয়, তাতে সুযোগ সন্ধানী পরগাছা সম্প্রদায় পুষ্টি লাভ করে। তাই 19 শতকের শ্রেষ্ঠ প্রতিনিধি মাইকেল মধুসূদনকে বলতে শুনি, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয়, তাই ভাবি মনি। এ যেন বাঙালির ঐতিহ্যের শিকড় সন্ধানে প্রতি এক যুগপুরুষের কণ্ঠ। সাহিত্যিক জগতে মাইকেলই প্রথম সাহিত্যিক দ্রোহের সাহস দেখিয়েছেন। রামকে নয়, বরং রাবণকে নায়কোচিত রূপ দিয়ে তৈরি করেছেন। আর সেই বিপ্লব মানুষের মনকে ছুঁয়ে আছে আজও, কারণ মানব ধর্মের জয়গান সেখানে উচ্চকিত। রাবণের স্বদেশপ্রেম হয়ে উঠেছে সব মানুষের হৃদয়ের কথা। এই বহুমুখী সাহিত্য প্রতিভার সঠিক মূল্যায়ন আজও সেভাবে হয়নি। আশা রাখি অদূর ভবিষ্যতে এনার সঠিক মূল্যায়নের প্রয়াস জারি থাকবে। নমস্কার।